খোদার কসম, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আপনি যদি বিশ্বনবীর শেখানো সহিহ মুসলিম শরীফের 2018 নম্বর হাদিস শরীফে ছোট্ট একটি দোয়া উল্লেখ করা হয়েছে, একদম চোখ বন্ধ করে মনোযোগ দিয়া বিশ্বাসের সাথে মাত্র 7 বার এই নিয়মে পাঠ করতে পারেন, আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের সারা জীবন উন্নতি হবে, কোনো ধরনের অভাব অনটন আপনাদের পরিবার সংসারে কোনোদিন আসবে না, কোনো দুঃখ কষ্ট পেরেশানি আপনার পরিবার সংসারে আসবে না, হতাশা আসবে না। অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে রয়েছেন, অনেক দিন ধরে চেষ্টা করতেছেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আপনি করতে পারতেছেন না, এত পরিমাণে ঋণ হয়েছে, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না। আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আজকে সহিহ মুসলিম শরীফের 2018 নম্বর হাদিস শরীফে যে আমলের দোয়াটা উল্লেখ করা হয়েছে, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আপনি আমলটা কিভাবে করবেন, নিয়ম কানুনটা ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শিখুন ইনশাআল্লাহ। জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন, তাই না? একদম মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আমি সহিহ মুসলিম শরীফের 2018 নম্বর হাদিসটা শুনিয়ে তারপরে নিয়ম কানুনটা বলে দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আখিরে তাজদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিম শরীফের 2018 নম্বর হাদিস শরীফের মধ্যে একটি দোয়া উল্লেখ করা হয়েছে। এই দোয়ার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি বাহির থেকে যখন ঘরে আসে গো, ঘরের মধ্যে কিন্তু শয়তান থাকে, আর অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি এই সবগুলো কিন্তু শয়তানের কারণেই এসে থাকে। সুতরাং আপনি যদি নবীজির শেখানো এই দোয়াটি মাত্র 7 বার পাঠ করতে পারেন, বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন এই দোয়াটা দরজার সামনে দাঁড়িয়ে কোন আল্লাহর বান্দা বান্দি যদি পাঠ করতে পারে, ওই বান্দা বান্দির ঘরে যে শয়তান রয়েছে, শয়তান বলতে থাকে আর আমাদের এখানে থাকার জায়গা নয়, আমার বাসা ভেঙে গিয়েছে, সুতরাং এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে। আর যদি সে দোয়া পাঠ না করে, অবশ্যই শয়তান বলে আমার আজকে এখানেই থাকার জায়গা। প্রিয় দিনী ভাই এবং বোন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি তার একজন ছাত্রকে বলেছিলেন, ও আমার ছাত্র, অবশ্যই তুমি যখন ঘরে প্রবেশ করবা এবং ঘর থেকে যখন বাহির হয়ে আসবা, তখন একটি দোয়া পড়বা, অন্যথায় দোয়া যদি না পারো বিসমিল্লাহ হলেও কিন্তু বলবা। বিসমিল্লাহ যদি আপনি পাঠ করতে পারেন, তাহলেও আপনার ঘরে শয়তান থাকবে না, দূরীভূত হয়ে যাবে। এই ছাত্রকে তিনি শেখায় দিলেন। তখন এই ছাত্র মসজিদের মধ্যে যখন আসতে শুরু করলো, তখন দেখলো হঠাৎ গায়বী থেকে একটি আওয়াজ এসেছে, তাকে নিষেধ করতেছে মসজিদে যাওয়ার জন্যে, তোমাকে মসজিদে যেতে হবে না, নিষেধ করিতেছে। তখন সে এই দোয়াটা তোমার বিসমিল্লাহির রহমানির রহিম বলল, বলার সাথে সাথে এই আওয়াজ আর রইল না, তার পথের কাঁটা চলে গিয়েছে। ডাইরেক্টলি যখন আসলো মসজিদের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে, তখন তিনি জিজ্ঞাসা করতেছেন, ও আমার ছাত্র, তোমার আজকে আসতে দেরি হয়েছে কেন? ছাত্র বলতেছে, হুজুর গো, যখন আমি ঘর থেকে বের হয়ে আসছিলাম, এমন একটি আওয়াজ আমি শুনেছি, আমাকে আসার জন্য বাধা প্রদান করা হয়েছিল, আমি বিসমিল্লাহ বলেছিলাম অথবা এই দোয়াটা পাঠ করেছিলাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, এটাই তো তোমার পথের কাঁটা, অর্থাৎ শয়তানকে দূরীভূত করে দেওয়ান, শয়তানকে দূরে সরাইয়া দেওয়ান, শয়তানকে দূরে সরানোর তলোয়ারই হলো এটা। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন, বাহির থেকে আপনি যখন ঘরে প্রবেশ করবেন, আমলটা কিভাবে করবেন, নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি যখন ঘরের দরজার সামনে আসবেন, আপনি দাঁড়িয়ে সর্বপ্রথম চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হবেন। মুতাওয়াজ্জহ হয়ে
আমলটা আপনি করার আগে মনে মনে আপনাকে আপনার দুর্দশা, আপনার হতাশা, আপনার ঋণগ্রস্ততা, আপনার হয়রানি, টেনশন, উন্নতি পাচ্ছেন না, যত ধরনের মুসিবত রয়েছে, এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত হয়ে উন্নতি যাতে করে হয়, এটা মনে মনে বলে অবশ্যই আপনি সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার যে কোনো একটা দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরূদ শরীফ রয়েছে, এটাও পাঠ করতে পারেন, অথবা নবীজির শেখানো ছোট ছোট দুরূদ রয়েছে, এই দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ না করলে অন্য দোয়া কিন্তু কবুল হয় না, আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। এই জন্য আগে দুরূদ শরীফ পাঠ করতে হবে, এরপরে আপনি সেই দোয়াটা পাঠ করবেন। 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, আপনারা আমলটা করতে পারবেন না, একটু কষ্ট করে হলেও আমলটা করতে, উন্নতি পাওয়ার জন্যে, পরিবার সংসারে শান্তি আনার জন্যে অবশ্যই আপনি পারবেন। আপনি এই ছোট্ট দুরূদ শরীফটা 3 বার পাঠ করে নিয়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, কষ্ট করে বলেন না আমার সাথে সাথে, সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা 3 বার আপনি পাঠ করবেন। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করার পরে আপনি কিন্তু সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সহিহ মুসলিম শরীফের 2018 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। কিতাব দেখে দেখে কিন্তু আমি বলে দিচ্ছি, কোনো বানোয়াট কথা আপনাদেরকে শোনানোর জন্য, কোনো কিচ্ছা কাহিনী আপনাদেরকে শোনানোর জন্য কিন্তু আমি ভিডিও আপলোড করি না। অবশ্যই অনেকের কিন্তু আমল করেও কাজ হচ্ছে না, আমি বলবো ইখলাসের সাথে আমল করেন। সাহাবায়ে কেরাম তো এই সমস্ত দোয়ার উপরে আমল করতেন, তাদের দোয়া এবং আমল কবুল হতো। আমাদের দোয়া আমল কেন কবুল হয় না? একমাত্র কারণ হলো আমাদের মধ্যে ইখলাস নাই, খুলুসিয়াত নাই, বিশ্বাস নেই, ইয়াকিন নেই। ইয়াকিনের সাথে আপনি আমল করেন, দেখবেন যে কোনো দোয়ার উপর আমল করলে আপনার আমল আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে কবুল করে নিবে। আপনি এই দোয়াটা 7 বার পাঠ করবেন মনের গভীর থেকে। এরকম ভাবে আমি বলে দিচ্ছি, স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, হয়তো আপনারা কোনোদিন এই দোয়াটা পড়েন নাই। এরকম পাঠ করবেন, বিসমিল্লাহি ওয়ালাজনা, বলেন বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আল্লাহু আকবার। চমৎকার অর্থ হলো, আল্লাহ আমি তোমার নাম নিয়ে ঘরে প্রবেশ করছি, এবং ঘর থেকে যখন বাহির হবেন তখনও কিন্তু আপনি এই দোয়াটা 7 বার পাঠ করে বের হবেন। আল্লাহু আকবার। এখানে বলা হয়েছে আমি তোমার নাম নিয়ে ঘর থেকে বের হচ্ছি। বিসমিল্লাহি ওয়ালাজনা মানে কি? প্রবেশ করা। আমি তোমার নাম নিয়ে প্রবেশ করছি ঘরে। বিসমিল্লাহি খারাজনা, এবং আমি তোমার নাম নিয়ে ঘর থেকে বের হচ্ছি। ওয়া আলাল্লাহি রাব্বিনা, অর্থাৎ আল্লাহ তাআলার উপর আমি ভরসা করছি, যে আল্লাহ আমার রব, যে আল্লাহ আমার সব, আল্লাহ রাব্বুল আমিন আমার সব কিছু পরিচালনা করেন, তার হুকুমে আমি বের হচ্ছি। আল্লাহু আকবার। আপনি এই দোয়াটা 7 বার পাঠ করবেন। আরো কয়েকবার পাঠ করাইয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখাই দিয়ে পাঠ করুন আমার সাথে সাথে। বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। আবার পাঠ করুন, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।
তাওয়াক্কালনা। আল্লাহু আকবার। আপনি এই দোয়াটা 7 বার পাঠ করে বের হবেন। যদি আপনি এই দোয়াটা শিখতে নাই পারেন তাহলে কমপক্ষে বিসমিল্লাহ শব্দটা অবশ্যই কিন্তু বলবেন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আপনারা যদি এই আমলটা খুব গভীরভাবে মন থেকে বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে করতে পারেন, যত ধরনের উন্নতির দরজা আছে, যত ভাগ্যের লেখনী আছে, ভালো সমস্ত ভাগ্যের লেখনী আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। অর্থাৎ কোনো অবস্থাতে আপনার অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে পড়তে হবে না, ঋণগ্রস্ততার মধ্যে আপনাকে পড়ে থাকতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব সমস্যার সমাধান করে দিবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন এটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।